আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি মশলা যে বোরহানি মশলাটা আছে সেটা দিয়ে কিভাবে বোরহানিটা বানানো যায়। যেহেতু রাঁধুনি মশলার সবগুলো উপকরণই দেওয়া থাকে, এখানে বেশি কিছুর প্রয়োজন হয় না এবং বোরহানির স্বাদ একদম বিয়েবাড়ির মতন হয়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা। তো এখানে হচ্ছে সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে যে মশলাটা আছে সেটা হচ্ছে 1 কেজি দইয়ের জন্য, বাট আজকে আমি বানাচ্ছি আধা কেজি দইয়ের জন্য, তাই বলে আমি সবগুলো মশলা দিব না, অর্ধেকটা দিয়ে বানাবো। তো প্রথমে হচ্ছে এখানে আমি আড়ংয়ের দই নিয়ে নিয়েছি, টক দই যেটা, এটার টেস্টটা পুরো একদম বিয়ে বাড়ির টেস্ট হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু হচ্ছে বাসায় দই বানিয়ে সেটাও ইউজ করতে পারেন। তো এবার হচ্ছে বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পুদিনা পাতা বাটা, এটা আপনারা শিলপাটায়ও বাটতে পারেন অথবা ব্লেন্ডারও বেটে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মরিচ বাটা, কাঁচা মরিচ, এখানে আমি 3টা কাঁচামরিচকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ধনিয়া পাতা বাটা, এটাও কিন্তু আমি হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 কাপের মতন চিনি, তার সাথে এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। তো এখানে হচ্ছে আমি অর্ধেক পরিমাণ মশলাটাকে দিয়ে দেব আর বাকিটুকু রেখে দিব, যেহেতু এটা হচ্ছে 1 কেজির জন্য, তাই বলে আমি অর্ধেক পরিমাণটাই নিচ্ছি 1/2 কেজির জন্য। এবার সবকিছুকে ভালো মতো নেড়ে চেড়ে দইয়ের সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই কাজটা যদি আপনারা কোনো বড় বোলের মধ্যে করেন তাহলে সব থেকে ভালো হয়, তাহলে মাখাতে খুবই সুবিধা হবে। এভাবে ফার্স্টে চামচ দিয়ে এভাবে করে দইয়ের সাথে ভালো মতো মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার আমার দইটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই দইটাকে একটা জগের মধ্যে ট্রান্সফার করে দিব। এবার ওই সেম বোলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি নিয়ে ভালো মতো দইটাকে, বা বলা যায় বোলের মধ্যে লেগে থাকা অংশগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে এবার এই পানিটা আমরা জগে ঢেলে দিব এবং আর এক্সট্রা করে পানি ব্যবহার করব না। এই কনসিস্টেন্সিটা বোরহানির জন্য পারফেক্ট লেগেছে। যদি আপনারা আরেকটু পাতলা খান তাহলে আপনারা আরেকটু পানি দিতে পারেন। তো এবার ডাল ঘুটনি দিয়ে আমরা ভালো মতন বোরহানিটাকে ঘুটিয়ে নেব। এবং আমি একটা জিনিস নোটিস করেছি, এই বোরহানির রেসিপিটা আমরা যদি আড়ং টক দই দিয়ে করি এক ধরনের টেস্ট আসে, আর যদি বাসায় বানানো টক দই দিয়ে করি তাহলে আরেক ধরনের টেস্ট আসে। আসলে টেস্টটা ভ্যারি করে হচ্ছে আমাদের টক দইয়ের উপরে, এছাড়া আর কোনো ডিফারেন্স থাকে না। তো এবার হচ্ছে এখানে আমি 2 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল, কারণ আমার মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির বোরহানিটাতে একটা ঝাঁজ থাকে, তো এই ঝাঁজটা আনার জন্যই আসলে এই গোলমরিচটা দেওয়া। এবং এই গোলমরিচটা দেওয়ার পরে কিন্তু সেই পারফেক্ট ঝাঁজটা চলে এসেছে। তো আপনারা যদি সেই ঝাঁজটা পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর যদি না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই, টোটালি অপশনাল। আর চিনি বলবো যে একটু টেস্ট করে দেখতে হবে, যদি আপনাদের মনে হয় যে চিনি পারফেক্ট আছে তাহলে তো হলোই, আর যদি মনে হয় যে না আরেকটু অ্যাড করতে হবে তাহলে আরেকটু অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে আমার এতটুকু হয়েছে আর আমার বোরহানি কিন্তু রেডি। এবার হচ্ছে এটাকে আমরা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারি অথবা হচ্ছে বরফের সাথে সার্ভ করতে পারি, কারণ বোরহানি কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। এই হচ্ছে আমাদের বোরহানির রেসিপি। আশা করি ভালো লেগেছে, খুবই সহজ কিন্তু, এবং টেস্ট অসম্ভব লেভেলের মজার হয়েছিল, একদম বিয়েবাড়ি পারফেক্ট বিয়েবাড়ির বোরহানির মতন। আপনারা দেখতেও পাচ্ছেন যে থিকনেসটাও কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। সো স্বাদগুলো আসলে আপনাদের রুচি অনুযায়ী। তো এবার আমি হচ্ছে একটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করতে পারি আমাদের রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়ে তৈরি বোরহানি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।